সকাল, গুড মর্নিং বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের দিনে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আজকে কিন্তু খুব রোদ ঝলমলে দিন, জানেন তো? চলুন আমরা দিনটি সবাই শুরু করি। সকালটি কিন্তু শুরু হয়েছে ভীষণ রোদ ঝলমলে দিন দিয়ে। হ্যাঁ, এখন 8টা বাজে, সকাল 8টা। অনেক আগেই উঠে পড়তে হয়, জানেন তো আপনারা। বেশ রোদ ঝলমলে সকালটা শুরু হয়েছে। ঘরদোর সব ডাস্টিং, সমস্ত কিছু ঝাড়াঝুড়ি যেটুকুনি আছে এখানে, যেরকম অ্যারেঞ্জমেন্ট সেখানে সেরকমভাবেই ব্যবস্থা। চতুর্দিকে আমাদের ঘুরে বেড়াতে হয়, সব হয়ে গেছে। মাসির কাজকর্ম হয়ে গেছে বেশ খানিক। মাসিকে তরকারি কাটতে একটু হেল্প করে দেয়, একটু বসিয়ে দিয়েছি। আমার মানুষ চলে এসেছে, এবার দুধ চা হবে। ঘরেরও বিছানাপত্র সব ঝাড়াঝুড়ি, ধোয়া মোছা, যা কিছু ঝাড় দেওয়া সব হয়ে গেছে। ঠাকুর জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু ঠাকুর। হ্যাঁ, আর এই ফুল বাজারেরও ফুল, তার সাথে মিস্টার ব্যানার্জিও দুটো চারটে আসার সময় হাতে করে তুলে নিয়ে চলে আসে। তুলসী পাতা, বেলপাতা সবই ছেঁড়া ছেঁড়া দেয় বাজার থেকে। তার মধ্যে একটা যদি ভালো পাওয়া যায় সেটাই শিবের মাথায় দেওয়া হয়, এই আর কি। হ্যাঁ, চলুন দিন শুরু করি। দেখুন এইদিকে কেমন রৌদ্রোজ্জ্বল, একদম সাংঘাতিক রোদ উঠে গেছে। হ্যাঁ, ভীষণভাবে রোদ উঠে গেছে। চলুন এবার চা বানাই, দুধ চা বানাই। লিকার চা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দুধ চাটা বানাই। আমার দুধ চা রেডি, এবার আমরা খেয়ে নিই দুধ চাটা। হ্যাঁ, এটা সেকেন্ড টাইম। মাসিকেও দিয়ে দিয়েছি চা, মাসিও খেয়ে নে। তিনজনে মিলে আমরা দুধ চাটা খেয়ে নিই একটু। সকালবেলায় দেখিয়েছিলাম আপনাদেরকে কটকটে রোদ্দুর, দেখুন এবেলায় কীরকম প্রবল বর্ষণ। প্রায় 2 ঘন্টা ধরে কন্টিনিউয়াস হয়ে চলেছে। সব জল জমে গেছে, দেখেছেন? জল জমে গেছে রাস্তায়, একদম কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে। প্রায় 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে বরসাত কি বাত। এখন ঘড়িতে বন্ধুরা ঠিক 2টো, একদম কাটায় কাটায় 2টো। লাঞ্চ রেডি, টেবিলে নিয়ে এলাম। আমার মানুষ চলে এসেছেন লাঞ্চে। এই যে ডাঁটা আলু পোস্ত, খুব ফেভারিট জিনিস আমার। ডাঁটা আলু পোস্ত, পটল ভাজা, পাঁপড় ভাজা, হ্যাঁ, মুগের ডাল, এদিকে একটু উচ্ছে সেদ্ধ করে দিয়েছি উনাকে, আর একটা নেনুয়া আর আলু দিয়ে একটু সবজি, রুটিতে সবজি, রুটি খাওয়ার জন্য ওটা, ধরুন রাত্রিবেলায়। হ্যাঁ, এবেলায় আর ওটা দরকার হবে না, কেননা ডাল পোস্ত, পাঁপড় ভাজা আর পটল ভাজা, ওনার উচ্ছে সেদ্ধ রয়েছে, আমি একটু নেব। আর এখানে ভাত রয়েছে, আমাদের সাদা ভাত করা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর বাইরে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, একটু ধরেছি আপনাদের দেখিয়েছি। প্রচণ্ড বৃষ্টিপাত, প্রচণ্ড, মানে 2.5 ঘন্টা যাবৎ একবারে রাস্তাঘাট সব জল জমে গেছে। সাংঘাতিক বৃষ্টিপাত হলো। ঠিক আছে বন্ধু, আপনারাও লাঞ্চ করতে থাকুন, আমরাও লাঞ্চ করতে থাকি। লাঞ্চ টাইম এরপর তো ওভার হয়ে যাচ্ছে। আর খাওয়ার পর একটু পেয়ারা আছে, পেয়ারাগুলো খেয়ে ফেলতে হবে। কালকেই রাত্রিবেলায় এনেছে মিস্টার। খাওয়ার পরে একটু ভাত খাওয়ার পর পেয়ারা খেলে মুখটা আমার একটু ভালো হয়। হ্যাঁ, একটু বাদে পেয়ারাগুলো একটু কেটে খেয়ে ফেলতে হবে, যটা পারি। 1টা 2টো যাই হোক, 3টেই যে খাবো তা তো না, দুজনে মিলে একটু মুখটা একটু ভালো হয় আমার। ঠিক আছে বন্ধুরা, খেতে থাকুন, আপনারাও লাঞ্চ করতে থাকুন। অনেকের হয়েই গেছে লাঞ্চ। মাসি, তাহলে আবার বৃষ্টি হলো এবেলা? হ্যাঁ, খুব ঝমঝম করে বৃষ্টি, আকাশ ঢাকা, আবার ঘরের যদি পানি ঢোকা, রাস্তায় এত এত পানি জমে গেছে। ওইটারেই আপনাকে ফোন করতেছি যে কি জানি আমি আজকে আসতে পারবো কি না পারবো। হ্যাঁ, এত বৃষ্টি হয়েছে। প্রায় আর 3 ঘন্টা বৃষ্টি হলো বলো? হ্যাঁ, ওই 12টার দিক থেকে বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ, 3 ঘন্টা, 3 11:30 12টা থেকে এবার টানা ঝমঝমিয়ে বৃষ্টি হলো। তোমার দাদাও যখন লাঞ্চে এলো না, দুপুরবেলায় ভাত খেতে, ওর প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে। বলো রাস্তা ঘাট সমস্ত, আমার এখান থেকেই দেখা যাচ্ছে এখানে এই রাস্তাটায় জল জমে গেছে। একদম জল অনেক জমে হ্যাঁ, গেছে। জল জমে, খুব জোর বৃষ্টি হয়েছে একদম।
আর লটর পটর করছে ব্যালকনিতে, তুমি অত সুন্দর করে দাদার জামা কেচে দিয়ে গেলে সে একবারে হাওয়ায়, কেননা আমি গেলে তো ভিজে যাবো, এত ছাঁট এদিকে, আমি ওই এই উত্তর দিকে ছাঁট। এখন টান করে মেলে দিলে একটু ব্যালকনিতে গিয়ে, আমিও মেলে দিয়ে এসেছি টান টান করে। টান করে রিভাইভ টিভাইভ দেওয়া হলো, জামা একটু খড়মড়ে হয়েছে না হয়নি একটু? না মরমরে হয়নি, ভিজে ল্যাপ করতেছে, ল্যাপ করছে, সব রিভাইভ দেওয়া হয়েছে, খড়মড়ে হবে বলে দেখা যাক রাত্রিবেলায় ঘরে এনে রেখে দিতে হবে। হ্যাঁ, আর হাঁটু ঘরে অবধি আমি আবার এমন করে দেখতেছি কি রে বাবা, নোংরা ফোংরা লেগে গেল নাকি। হ্যাঁ, আমিও দেখছিলাম ওই দিকে চলে গেছিল, আবার গ্রিলের ওই দিকে, গ্রিলগুলো তো নোংরাই থাকে, পুরোনো গ্রিল সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চারিদিকে লটর পটর করছে ব্যালকনিতে। বৃষ্টি তখনও থামেনি, বৃষ্টি তো থামেইনি অনেকক্ষণ, গিয়ে দেখি সব লটর পটর করছে। জল চলে গেল, যাই হোক জলটা নেমে গেছে, ঘরের মধ্যে জল চলে এসেছিল। এ বাবা, গলিতে ঢুকে গেলে ঘরেও তো জল ঢুকে যায়। আরে জানো, খাবারের প্রবলেম সব তক্তপোষের উপরে রাখলাম আমি তাড়াতাড়ি করে। তক্তপোষের উপর রেখে দিলে সব জিনিসপত্র সব একদম, জানো থালা বাসন মধ্যে সব নোংরা পানি না। হ্যাঁ ছি। হ্যাঁ, আবার ফের ঘর দৌড় পুছে পাছে দিয়ে গলি গালা ধুয়ে ধায়ে তবে আমি বলি একবার ফোন করি। তুমি যখন ফোন করেছো একবার ফোন তো তখন পেলাম, তখন বৃষ্টি হচ্ছে, তুমি বলেছো যে ঘরে জল ঢুকে গেছে, আর ঠিক কিছু করার নেই সেখানে। যাই হোক, তা ও তারপরের ফোনগুলো আমি বুঝতে পারিনি, আর ফোন এখানে চার্জে আছে, আর আমি ভেতরের ঘরে আমি একটু রেস্ট নিচ্ছি। আমি সমস্ত সব কাজ ফাজ করে আমি ফোন করি, একজনের কাছে ফোনটা নিয়ে গেলাম, সে আবার লক খুলে ফোনটা করে মিলে যেত মা, দিল, আমি দুবার করে ফোন করতে আমি চিন্তা লেগে গেছে, আমি মেয়ে একা থাকে কি জানি রে বাবা, কি হলো রে বাবা। ঠিক আছে, এরকম এখন বর্ষাকালে হবে, তবে এত বেশি না হলেই ভালো হয়। হ্যাঁ, চা খাও, আমিও চা খাই, এই যে আমার লিকার চা। শুনলেন তো, এত জোর বৃষ্টি হয়েছে, সব একবারে মাসির ঘরের জল ঢুকে গেছে। আমাকে ফোন করেছে তখন বাজে প্রায় 1টা বেজে গেছে। মা এরকম হলে কি করে ঘরে জল? আমার এরকম হলে তো আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি কি হয়, মাসি ওই সকালে কত বাসন হয় না, বাসনটায় রান্নাঘরের কাজটা এবেলাতেই হয়, এমনকি ব্রেকফাস্টের বাসনগুলোও সব থাকে, তা এক প্রস্তুত ধুয়ে নিতে হবে, না এলে কি করবো, গ্যাস ট্যাসগুলো একটুখানি পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এই চিন্তা করলাম। আর জলের মধ্যে দিয়ে বেচারা ও নিজেকে সামলাবে না, কি করে আসবে, ওরও তো আবার জ্বর টর অনেক কিছু সব মানে হলো। হ্যাঁ, ডাক্তার দেখালো, ওষুধ খেলো, এই এক প্রবলেম, জল জমে গেলো এইসব গলিতে। আমার হাজব্যান্ডও বলছিল অফিস থেকে আসার প্যান্ট ফ্যান্ট সব ভিজিয়ে এসছে। হ্যাঁ, বলে এত চারিদিকে জল জমে গেছে একদম। ঠিক আছে, চাটা খাই আমরা বন্ধুরা। হ্যাঁ, একটু মাসিকে পেয়েছি, নিয়ে একটুখানি আদা দিয়ে চাটা খাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এলাম অভ্যেসবশত রোজ এই সময় আপনাদের কাছে একটুখানি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। রোদ বৃষ্টির খেলা দেখতে ভালোই লাগে, মজার মজা। একবার রোদ্দুর, সকালবেলায় উঠে কটকটে, তারপরে আবার 3 ঘন্টা বৃষ্টি, সব মানে চারিদিকে সব জল জমে গেছে। হাওড়া এলাকা তো সব দিকে একদম জল জমে গেছে। তবে যাই হোক, পৌরসভা থেকে সম্ভবত নালি টালি পরিষ্কার করানো হয়েছিল, এর আগেও যে বৃষ্টিটা হচ্ছে সমানে জল জমছে দেখে এবার জলটা পাসিং হয়ে গেছে। জলগুলো সব যেসব গলিতে জল ঢুকেছিল, যে মাসি এসেছিলো, কাজে মাসি বললো, হ্যাঁ আপনাদেরকে শোনালাম, জলটা পাস হয়ে গেছে। পৌরসভা থেকে নালিগুলো মেনলি ওই নালি পরিষ্কার করাতে হবে, তবেই জলগুলো চলে যাবে, পাস হয়ে যাবে, না তো কষ্ট। ঘরের মধ্যে সব জল ঢুকে যাচ্ছে, প্রত্যেকের কী অবস্থা, নোংরা জল। আর ডেঙ্গির প্রকোপ ততোধিক বেড়ে গেছে, চতুর্দিকে ডেঙ্গি বেড়ে গেছে, ডেঙ্গি হচ্ছে। ঘরের ভেতরেই কত মশা ঢুকে যাচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন ফিনাইল দিয়ে মোছা, এই ধূপ ধুনো দেওয়া, কর্পূর দেওয়া, কতকে দেওয়া, তবুও ঘরের মধ্যে একটুখানি বসলে কুট করে কোথা থেকে এসে ভ্যারাইটি সাইজের মশা, কোনোটা ছোট ছোট, কোনোটা বড় বড়, হ্যাঁ ভ্যারাইটি সাইজের মশা এসে কামড়াচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটিকে রোজকার মতন এটি বলছি, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার ভিডিওগুলি একটু দেখবেন। আমি একা হাতে কাঁচা হাতে করি, একটুখানি আমার ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো একটুখানি দেখবেন প্লিজ। হ্যাঁ, একটুখানি লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে একটু যদি ইচ্ছে হয় মনে শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে প্লিজ, আমার হাতটি ধরবেন সাবস্ক্রাইব করে, ব্লগগুলি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ব্লগগুলি দেখবেন। কষ্ট করে করি তো, যেটুকুনি করি ব্লগগুলি দেখবেন। ভিউজ একদম হচ্ছে না, ভিউজ ডাউন হয়ে গেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা,
হ্যাঁ, নতুন যখন শুরু করলাম ওয়াইটি 4 মাস আগে, তখন কিন্তু লাইভও করতাম না, কিছু না, ভিডিওতে কিছুই বলতাম না, কিছু বসে বলতাম শুধু আর কি। তখন কিন্তু চারিপাশ ঘুরে ফিরে অতটা একটু দেখানো, যেটা এখন দেখাচ্ছি সেগুলো দেখাতাম, তখন কিন্তু ভিউজ হতো। হ্যাঁ, কিন্তু এখন ভিউজ একদম ডাউন হয়ে গেল, কেন বুঝতে পারছি না। এতে তো আমাদের ভিডিও করার ইন্টারেস্টটাও তো কমে যাচ্ছে না, একটুখানি না দেখলে পরে আপনারা শুধু বড় বড় যাদের তাদেরই দেখবেন। হ্যাঁ, আমরা গৃহবধূ হাউসওয়াইফ, আমরা তো বাইরে গিয়ে কোথাও শ্যুট করে আসতে পারবো না। ঘন ঘন মাঝে মধ্যে বেড়াতে গেলাম, সেটা আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরলাম। আমরা তো ঘরের কাজই সব কিছু দেখাবো, ঘরের মধ্যেই থাকি। তো আমাদেরকে একটু এনকারেজ করুন, এটা রিকোয়েস্ট, ইউটিউবের কাছেও রিকোয়েস্ট, আপনাদের দর্শকদের কাছেও রিকোয়েস্ট, বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট। একটু ভিডিওগুলি স্কিপ না করে করে দেখুন, একটু সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, একটু পাশে থাকুন, যাতে ইউটিউবটা করতে পারি। যখন চ্যানেল খুলেছি তখন যাতে স্টে করতে পারি, একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, গুড নাইট জানিয়ে দিলাম, টাটা, বাই বাই। আবার আসবো নিশ্চয়ই আরেকটি ব্লগ নিয়ে। টাটা।